আজকে এমন একটি বাচ্চার গল্প শোনাবো যে 8 বছর বয়সে হয়ে যায় কুংফু মাস্টার। বাচ্চাটির নাম লিন। সে তার বাবা মার সাথে আমেরিকায় থাকে। সে এত বেশি কুংফু দক্ষতা অর্জন করে যে তার সাথে কারো একটু ঝামেলা হলেই সে সবাইকে মারধর শুরু করে। এমনকি তার শিক্ষকরাও তার হাত থেকে রেহাই পায় না। একদিন সকালে লিনের স্কুলের শিক্ষক তার একটা ভাঙা দাঁত নিয়ে লিনদের বাড়িতে আসে। দাঁতটা দেখে লিনের বাবা মার বুঝতে বাকি থাকে না যে লিনই কাজটা করেছে। তো তারা মাপ চাইতে গেলে উল্টো ওই শিক্ষকই মাপ চেয়ে বলে, আপনাদের ছেলে অনেক ট্যালেন্টেড, তাকে আমাদের স্কুলে পড়াতে পারবো না। এমনকি বেতন সহ ফিরিয়ে দিয়ে তাকে স্কুল থেকে নিয়ে যেতে বলে। লিনের এমন কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে লিনের বাবা মা সিদ্ধান্ত নেয় তাকে চায়নাতে তার আঙ্কেল লাইয়ের কাছে পাঠিয়ে দিবে। কারণ লাই একজন স্কুল শিক্ষক। তারা যদি লিনকে লাইয়ের স্কুলে ভর্তি করাতে পারে তাহলে স্কুল টাইমেও লাই লিনকে দেখে রাখতে পারবে। তারপর আমরা দেখি পরের দিন লিনের বাবা মা লিনকে একাই চায়নাতে পাঠিয়ে দিয়েছে। আর লাই লিনকে নেওয়ার জন্য এয়ারপোর্টে যাচ্ছিল। কিন্তু রাস্তায় সে তার ক্রাশ একই স্কুলের শিক্ষক মিস হানকে দেখে। মিস হানকে দেখে সে তাকে লিফট দিতে যায়। আর এতেই তার অনেক দেরি হয়ে যায়। লিন আর অপেক্ষা না করে একাই বের হয়ে যায় ট্যাক্সি ঠিক করার জন্য। কারণ সে ঠিকানা জানে, সে মনে করে সে একাই চলে যেতে পারবে। অন্যদিকে আমরা সেই এয়ারপোর্টে একটা মেয়েকে দেখতে পাই। মেয়েটির হাতে একটা বক্স ছিল আর ফোনে একজন ব্যক্তির সাথে কথা বলছিল। ওই ব্যক্তি তাকে বলছিল, বক্সটিতে কিন্তু অনেক মূল্যবান জিনিস আছে, তাই তুমি সাবধানে এসো। একজন গুন্ডা মেয়েটি থেকে বক্সটি নিয়ে যাওয়ার জন্য ইচ্ছে করে তার লাগেজগুলো মেয়েটির সামনে ফেলে দেয়। আর তাদেরই আরেকজন লোক মেয়েটির থেকে বক্সটা নিয়ে দৌড় দেয়। এদিকে লিন যখন ট্যাক্সি ঠিক করছিল তখন লোকটি দৌড়ে পালানোর সময় লিনের সাথে তার ধাক্কা লেগে যায়। আর এতে লিন অনেক রেগে যায়। সে তার সবকিছু এয়ারপোর্টে ফেলে রেখেই ওই গুন্ডাটার পিছু নেয়। অনেক দৌড়াদৌড়ির পর সে গুন্ডাটিকে ধরে ফেলে। গুন্ডাটি তার কাছে হার মেনে বলে, আমি তোমাকে টাকা দিচ্ছি বাবা, তুমি আমাকে ছেড়ে দাও, তোমার সাথে পারা আমার পক্ষে সম্ভব না। কিন্তু লিন বলে, আমার টাকার দরকার নেই, তুমি আমাকে বক্সটা দাও। কিন্তু লোকটি বক্সটা দিতে না চাইলে লিন লোকটাকে মেরে বক্সটা নিয়ে নেয়। বক্সটি খুলে সে দেখে একটা খরগোশ। সে তখন ট্যাক্সিওয়ালার নাম্বার থেকে পুলিশকে কল করে। আর পুলিশকে কল করে সে খরগোশটার ব্যাপারে রিপোর্ট করে। পুলিশ মনে করে বাচ্চাটি দুষ্টুমি করছে তার সাথে। পুলিশ বলে, খরগোশটা তুই রেখে দে। আর এদিকে লাই যখন এয়ারপোর্টে আসে তখন সে লিনকে অনেক খুঁজতে থাকে। কিন্তু সে লিনের ছবি সবাইকে দেখিয়েও লিনকে কোথাও খুঁজে পায় না। তখন সেও পুলিশ স্টেশনে যায় লিনকে খুঁজে দেওয়ার জন্য। পুলিশ বলে, আমরা লিনকে খুঁজে দিব, তুমি এখন বাড়িতে যাও। লাই যখন বাড়িতে আসে তখন সে তার ঘর থেকে অদ্ভুত অদ্ভুত সব শব্দ শুনতে পায়। সে ভেবেছিল চোর এসেছে, যার কারণে সে জানালা দিয়ে বাড়িতে ঢুকে। কারণ সে তার চাবিটাও খুঁজে পাচ্ছিল না। লিন লাইকে চোর মনে করে তার মুখে অনেক জোরে একটা লাথি মারে, যার কারণে লাইয়ের নাক দিয়ে অনেক রক্ত পড়তে থাকে। তারপর আমরা ওই মহিলাটাকে দেখতে পাই যে তার বসের কাছে মাপ চাচ্ছিল বক্সটা হারানোর জন্য। তাদের বস অনেক বড় গ্যাংস্টার। বস বলে, তাড়াতাড়ি খুঁজে দাও আমার বক্সটা, না হয় দুজনকেই মেরে ফেলবো। পরের দিন লাইলিনকে নিয়ে স্কুলে আসে। সেখানে আমরা মিস হানকেও দেখতে পাই। অন্যদিকে লিন জিনা নামে একটা মেয়েকে দেখে তার উপর ক্রাশ খায়। সে জিনার সাথে কথা বলতে গেলে লাই তাকে ডেকে ক্লাসে নিয়ে যায়। লিন যখন ক্লাসে ঢুকে তখন সে সবার সাথে পরিচিত হয়ে নেয়। সে তার পাওয়ার সম্পর্কে বলে। সে বলে, আজকে থেকে আমি তোমাদের সবাইকে রক্ষা করব, কারণ আমি সুপার হিরো। তারপর আমরা দেখি লিনের ক্লাসে কিছু দুষ্টু ছেলে লিনকে বুলিং করছে। লিনের সুপার হিরোর মতো কথাগুলো শুনে নিজেদের টিম নিয়ে চলে আসছে লিনকে মারার জন্য। মিস হান তখন বাইরে ছিল। সে বাইরে থেকে শব্দ শুনে ভিতরে আসে। এসে দেখে সবকিছু ঠিকঠাক। আর আমরা সিন দেখে বুঝতে পারি যে লিন সবাইকে মেরেছে। ক্লাস শেষে প্রতিশোধ নিতে ক্লাসের ওই গ্যাং একটা ছেলেকে নিয়ে লিনের কাছে যায়। তারা বলে, উনি হচ্ছে আমাদের বস জিসান, তাই আমাদের সাথে সাবধানে কথা বলো। লিন বলে, আসল বস তো হলাম আমি, তা তোমরা কিছুদিনের মধ্যেই বুঝতে পারবে। জিসান বলে, তুমি তাহলে আমাদের কুংফু ক্লাবে জয়েন করো, সেখানেই প্রমাণ হয়ে যাবে কে আসল বস। লিন তাদের চ্যালেঞ্জ গ্রহণ করে। তাদের কুংফু ক্লাবে জয়েন হয়ে যায়। তারপরের দিন আমরা দেখি লিন আর জিসানের ফাইট শুরু হয়ে যায়। কিন্তু আমাদের সুপার হিরো লিনের কাছে হেরে যায় জিসান। ওই ক্লাবের সিনিয়ররা বাইরের বাচ্চারা এত বাহাদুরি দেখে তারা এবার লিনের সাথে ফাইট শুরু করে দেয়। কিন্তু লিন খুব সহজে তাদেরকেও হারিয়ে দেয়। এরপর জিসান আর তার সঙ্গীরা বলে, আমরা সবাই তোমাকে আমাদের মাস্টার ভাববো যদি তুমি মিস্টার মাংকে হারাতে পারো।
আসলে মিস্টার মাং হচ্ছে তাদের কুংফু মাস্টার। লিন তখন তাদের কথায়ও রাজি হয়ে যায়। ওইদিকে আমরা ওই মেয়েটিকে দেখতে পাই যে কিনা বক্স চোরটিকে খুঁজে বের করে তাকে অনেক মারছিল। মার খেয়ে লোকটা বলে দেয় সে একটা বাচ্চার হাতে মার খেয়ে তাকে বক্সটা দিয়ে দিয়েছে। ওই লোকটি তাদেরকে লিনের মোবাইলটাও দেয়, কারণ সেদিন মারামারির সময় লিনের মোবাইলটা হারিয়ে গিয়েছিল। ওই মোবাইলটাতে লিনের ছবিও ছিল। ওই মেয়েটা তখন সিদ্ধান্ত নেয় তারা এই বাচ্চাটিকে খুঁজে বের করবে আর তার কাছ থেকে বক্সটা উদ্ধার করবে। অন্যদিকে আমরা একজন ব্যক্তিকে দেখতে পাই, আর ওই ব্যক্তিটি ছিল মিস্টার মাং। মিস্টার মাং লাই আর হানকে দেখে অনেক জেলাস হচ্ছিল, কারণ সে মিস হানকে অনেক লাইক করে। তাদেরকে সে বাস্কেটবল খেলার জন্য ডাকে, আর খেলার সময় সে লাইকে বাস্কেটবল দিয়ে অনেক মারে, যার কারণে লাইয়ের নাক দিয়ে রক্ত পড়তে থাকে। আর এই ঘটনা দেখে ফেলে লিন। সে শপথ নেয় সে হচ্ছে এটার রিভেঞ্জ নেবে। তারপর সে মিস হানকে বলে, আমার আঙ্কেলের সাথে ফ্রেন্ডশিপ করে নাও, সে তোমাকে অনেক লাইক করে। পরের দিন কুংফু ক্লাসে লিন মিস্টার মাংকে তার সাথে ফাইট করার জন্য অফার দেয়, আর মিস্টার মাংও এতে রাজি হয়ে যায়। সে অনেক বেশি ওভার কনফিডেন্ট ছিল। সে মনে মনে ভাবে এই বাচ্চাকে হারানো কোনো ব্যাপার হলো। তাই সে ভাব নেওয়ার জন্য তার হাত দুটো পিছনে বেঁধে নেয়, আর হাত দুটো পিছনে বেঁধে সে ফাইট শুরু করে লিনের সাথে। কিন্তু সে যখন আর পারছিল না তখন সে তার হাত দুটো খুলে নেয়। হাত দুটো খুলে ফেলার পরেও সে লিনের সাথে পারে না। আর এসব দেখে জিনা হচ্ছে অনেক বেশি ইমপ্রেস হয়ে যায়। সে লিনের সাথে দেখা করার জন্য যায়। সে তাকে ব্যান্ডেজ দেয়, আর লিন তাতে খুশি হয়ে নিজের খরগোশটা তাকে দিয়ে দেয়। তারপর স্কুলের ওই গ্যাংটা লিনের সাথে দেখা করে, তাদেরকেও কুংফু শেখাতে বলে। লিন তখন তাদেরকেও নিজের দলে নিয়ে নেয় আর নিজের গ্রুপের নাম দেয় কুংফু বয়েজ। এইদিকে ওই মেয়েটা লাইয়ের অ্যাপার্টমেন্টের ঠিকানা পেয়ে যায় লিনের মোবাইলে। তখন সে লাইয়ের অ্যাপার্টমেন্টে চলে যায় বক্সটি খোঁজার জন্য। তারা জানতো বক্সটিতে একটা অ্যানিমেল আছে, কিন্তু এটা যে খরগোশ তারা সেটা জানতো না। তারা বক্সটি খালি দেখতে পেয়ে লাইয়ের পালিত কচ্ছপটি বক্সে ভরে তাদের বসের কাছে নিয়ে যায়। বস যখন বক্সটা খুলে সে তখন কচ্ছপ দেখতে পেয়ে অনেক রেগে যায়। সে মেয়েটিকে আটকে রেখে ছেলেটাকে বলে, যাও খরগোশটা নিয়ে আসো বাঁচতে চাইলে। এদিকে লিন আর লাই রাতের বেলা একসাথে রেস্টুরেন্টে বসে খাচ্ছিল। লাই অনেক বেশি ড্রিঙ্ক করার কারণে ইমোশনাল হয়ে বলে দেয় যে মিস্টার মাং আজকে তাকে অনেক ইনসাল্ট করেছে মিস হানের সামনে। পরের দিন আমরা দেখি লিন একটা চ্যালেঞ্জ লেটার নিয়ে মিস্টার মাং এর কাছে যায়। আর লেটারটিতে লেখা ছিল মিস্টার মাং আর হচ্ছে লাই দুজনে হচ্ছে মিস হানের সামনে অনেক লড়াই করবে। লড়াই করার পরে যে জিতবে মিস হান হবে তার। এরপর সেই চিঠিতে যে লোকেশন উল্লেখ ছিল মিস্টার মাং সেখানে পৌঁছে যায়। লিন সেখানে গিয়ে বলে, আগে আমার সাথে লড়াই করো, তারপর আমার আঙ্কেলের সাথে লড়বে। কিন্তু মিস্টার মাং এতে রাজি হয় না। মিস্টার মাং রাজি না হলেও লিন তাকে উল্টো মারতে থাকে। মারতে মারতে এক পর্যায়ে তার নকল চুলগুলো খুলে যায়। তখনই মিস হান ওখানে এসে উপস্থিত হয়। সে তাদের মারামারি থামায়। মিস হান চ্যালেঞ্জ লেটারটাও পেয়ে যায়, আর সে ভাবছিল এটা লাইয়ের কাজ, যার কারণে সে লাইকে অনেক কথা শোনায়। লাই রেগে গিয়ে লিনকে অনেক বকে। সে লিনকে তার বাড়ি থেকে বের করে দেয়, তার সামনে থেকে চলে যেতে বলে। তারপর আমরা দেখি লিন গিয়ে আশ্রয় নেয় মিস হানের বাড়িতে। পরের দিন লিন আর মিস হান হসপিটালে যায় মিস্টার মাংকে দেখতে। তাদের সাথে জিনাও যায়। হসপিটালে লিন একটা পেপার দেখে সেখানে খরগোশটির ছবি ছাপানো ছিল দেখে। এখানে ডক্টররা কথা বলছিল যে একটা খরগোশ হারানো গিয়েছে, খরগোশটা অনেক মূল্যবান, এটা কোনো চোর চুরি করে নিয়ে গিয়েছে। লিন এই কথা শুনতে পেয়ে এই কথা মিস হানকে বলে। তারা যখন রাস্তা দিয়ে যাচ্ছিল তখন ওই মহিলার লোকজন এসে জিন আর মিস হানকে ধরে নিয়ে যায়, আর লিনকে বলে ওদেরকে পেতে হলে আগে খরগোশটা নিয়ে আসো। তারপর লাই আর লিন কি করে, তারা রাস্তা থেকে একটা খরগোশ কিনে তারা হচ্ছে বসের কাছে নিয়ে যায়। আর খরগোশটা দেখে বস বুঝতে পারে যে এটা তার খরগোশ না, কারণ এটাতে মার্ক নেই। ততক্ষণে লিন সবাইকে নিয়ে বাইরে বের হয়ে যায়, কিন্তু মিস হান আটকে যায়। তখন গুন্ডারা তাকে আটকে দেয় এবং লাই তাকে বাঁচাতে গেলে লাইকেও রশিতে ঝুলিয়ে দেয়। লিন তাদেরকে বাঁচাতে গেলে লোকটি বলে, তুমি ঝামেলা না করে খরগোশটি নিয়ে আসো, না হয় ওদেরকে রশি কেটে দেব। হঠাৎ করে ওখানে চারপাশে বোম পড়তে থাকে, আর আমরা দেখতে পাই লিনকে বাঁচাতে কুংফু বয়েজরা চলে এসেছে, আর মিস্টার মাংও এসেছে তাদেরকে বাঁচাতে। তাদেরকে দেখে লিন অনেক খুশি হয়ে যায়। গুন্ডাদের বস তাদেরকে দেখে হান আর লাইয়ের রশি কেটে দেয়। আর ততক্ষণে সেখানে পুলিশও চলে আসে। তারা পুলিশকে খরগোশটি দিয়ে দেয়।
পুলিশ তাদের ধন্যবাদ দেয়, কারণ খরগোশটিকে গ্যাংস্টার লোকটি চুরি করে এনেছিল। তারপর আমরা দেখি লাই আর মিস হান পাইপের উপর পড়েছিল, তাই তাদের কোনো ক্ষতি হয় নাই। মুভিটির শেষে আমরা দেখি তাদের স্কুলের ফাংশন হচ্ছিল, আর ওখানে লিন আর কুংফু বয়েজরা একটা ডান্স পারফরমেন্স করছিল, আর এই পারফরমেন্সের মাধ্যমেই মুভিটা শেষ হয়ে যায়।